হোয়াটসঅ্যাপ ব্রাদার। কিছুদিন আগে আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম যে একই রুমে দুজন ব্যক্তি কথা বলছিল। প্রথমজন ব্যক্তিকে দেখে আমার মনে হয় না যে এক্সট্রা অর্ডিনারি বলে, কিন্তু সে যখন কথা বলছিল তার কথা সকলে মন দিয়ে শুনছিল। আর দ্বিতীয়জন, সে খারাপ কথা বলছিল না, নলেজও ছিল, কিন্তু কয়েক মিনিট পর সেখান থেকে মানুষ চেয়ার থেকে উঠতে শুরু করে, আর কিছু মানুষ ফোন স্ক্রল করতে থাকে, এদিকে ওদিকে তাকাতে শুরু করে। সেদিন আমি একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষ সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট মানুষকে ফলো করে না, মানুষ ফলো করে সেই ব্যক্তিকে যে সঠিকভাবে কথা বলতে পারে। আর মজার ব্যাপার কি জানো, আমি নিজে অনেক বছর ধরে এটা উল্টো ভাবতাম। আমি ভাবতাম যে মানুষ বেশি জানে সেই জ্ঞানী, কিন্তু পরে বুঝতে পারি যে গুছিয়ে যদি কথা বলতে না পারলাম তাহলে মানুষ বুঝতেই পারবে না যে আমি জ্ঞানী কিনা। আর আজ আমি তোমাকে সেই 7টা জিনিস বলবো যেগুলো আমি আমার নিজের ভুল থেকে শিখেছি। আর তুমি যদি এগুলো ফলো করো, আমি এটুকু শিওর যে মানুষ শুধু তোমার কথা শুনবে না, তারা মনেও রাখবে। চলো প্রথম ভুলটা নিয়ে কথা বলি। এটা তো আমি অনেকবার করেছি। কোনো একটা বিষয়ে যদি একটু জানতাম, সে বিষয় নিয়ে এমন কথা বলতাম যেন আমি সবই জানি। আর এটা আমি দেখেছিলাম আমার বন্ধুর মধ্যে। জিম নিয়ে অ্যাডভাইস দিচ্ছিল, এমন কনফিডেন্টের সাথে কথা বলছিল, লোকে ভাবছিল যেন সে প্রফেশনাল ট্রেনার। সবাই মন দিয়ে শুনছিল। কিন্তু হঠাৎ তাকে একজন জিজ্ঞাসা করলো যে দাদা, প্রোটিন কত গ্রহণ করব মাসেল গেইন করার জন্য? সে আর উত্তর দিতে পারেনি। কয়েক সেকেন্ডের জন্য পুরো জিমের যারা শুনছিল সবাই একদম শান্ত দাঁড়িয়ে সেটা দেখছিলাম। আর সেই মুহূর্তে আমি বুঝে গেছি যে কনফিডেন্স ছিল বান্দার মধ্যে, কিন্তু নলেজ ছিল না। আর এই জিনিসটা আমাকে একটা শিক্ষা দিয়েছিল, কনফিডেন্সে ইমপ্রেস হতে পারে কিন্তু রেসপেক্ট করে নলেজকে। তাই স্মার্ট দেখানোর আগে নলেজ গেইন করার চেষ্টা করো। দ্বিতীয় ভুল, এটা আরও বেশি ডেঞ্জারাস। ভাবতাম যে বেশি ইনফরমেশন মানে বেশি কমিউনিকেশন, কিন্তু পরে বুঝলাম যে ইনফরমেশন আর কমিউনিকেশন এক জিনিস না। ধরো তুমি গুগল ম্যাপ ছাড়া কোনো একটা শহরে ঢুকে গেছো, রাস্তা আছে, গাড়ি আছে, পেট্রোল আছে, কিন্তু ডাইরেকশন নেই, কী হবে? ঘুরতেই থাকবে। অনেক মানুষকে আমি দেখেছি, তাদের কাছে নলেজ আছে, আইডিয়া আছে, কিন্তু স্ট্রাকচার নেই। ফলে মানুষ বুঝতেই পারে না সে আসলে কী বলতে চাইছে। আর এই ভুলটা আমিও করেছিলাম। কিন্তু যেদিন থেকে আমি ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে শুরু করি, সেদিন থেকে আমার কমিউনিকেশন স্কিল 10 গুণা ইমপ্রুভ হয়। ফ্রেমওয়ার্কের নাম PCS, প্রবলেম কজ সলিউশন। ধরো তোমার একজন ক্লাসমেট তোমাকে জিজ্ঞাসা করছে, ভাই তুই এত পড়াশোনার প্রতি ফোকাস থাকিস কী করে? আমি বসলে তো পড়াশোনার মধ্যে ফোকাস রাখতে পারি না। এই ফ্রেমওয়ার্ক ইউজ করে তুমি কিভাবে তাকে উদাহরণ দেবে? দেখো, বেশিরভাগ মানুষের সমস্যা ফোকাস না, তারা ভাবে তাদের কনসেন্ট্রেশন খারাপ। কিন্তু অনেক সময় আসল কারণ হলো পড়তে বসার আগে মাথা ক্লিয়ার থাকে না কি পড়বে, কতক্ষণ পড়বে, কেন পড়বে। ফলে 10 মিনিট পরেই ফোনের দিকে হাত চলে যায়। আমি যেটা করি যে পুরো সিলেবাস নিয়ে বুঝি না, আমি শুধু বলি যে পরে 30 মিনিট একটা চ্যাপ্টার, একটা টপিক শেষ করব। এই ছোট্ট টার্গেট থাকলে ফোকাস অনেক সহজ হয়ে যায়। তৃতীয় ভুলটা আমি মাঝে মাঝে আজও করি। যখন নার্ভাস হয়ে যাই তখন খুব দ্রুত গতিতে কথা বলতে শুরু করি। আমি আগে ভাবতাম যে দ্রুত গতিতে কথা বলা মানে এটা কনফিডেন্স শোনানো, কিন্তু পরে বুঝলাম যে অনেক সময় নার্ভাসনেসের এটা সাইন। আর একটা প্রেজেন্টেশন আমি একজন ব্যক্তিকে দেখেছিলাম যে এত দ্রুত গতিতে কথা বলছিল, মনে হচ্ছিল তার মুখ থেকে যেন গুলি বেরোচ্ছে। 5 মিনিট পরে মানুষ কন্টেন্ট না, তার স্পিড লক্ষ্য করছিল। তখন একটা জিনিস মাথায় ঢুকেছিল, স্লো মানে বোরিং না, স্লো মানে কন্ট্রোল। তাই পজ নিতে শেখো। তাই শব্দগুলোকে একটু ব্রিথিং আর স্পেস দাও। যদি একটু স্পিডে বলো, আস্তে বলার চেষ্টা করো। আর যদি স্লোতে কথা বলো, একটু ভলিউম বাড়িয়ে একটু জোরসে বলো। এবার আসি 4 নম্বর পয়েন্ট। নম্বর পয়েন্ট খুব ছোট, কিন্তু ইম্প্যাক্ট অনেক বড়। স্মাইল। সত্যি বলছি, আমি আগে এই জিনিসটাকে খুব গুরুত্ব দিতাম না। যখন আমি একটা জিনিস খেয়াল করি, যখন আমি সিরিয়াস মুখে কথা বলি তখন রেসপন্স আলাদা হয়, আর যখন স্মাইল নিয়ে কথা বলি তখন রেসপন্স তা সম্পূর্ণ আলাদা হয়। স্মাইল একটা মানুষকে সিগন্যাল দেয় যে আমি সেফ, তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। শুরু হয় না শব্দ দিয়ে, কমিউনিকেশন শুরু হয় ইমপ্রেশন দিয়ে। তোরা মনে রাখবে। 5 নম্বর পয়েন্ট, বডি ল্যাঙ্গুয়েজ। আর এটা আমি আমার মধ্যে বহুবার লক্ষ্য করেছি। একবার একটা ইন্টারভিউতে একটা ক্যান্ডিডেটকে দেখেছিলাম, সে রুমের মধ্যে ঢোকে, চেয়ারে বসে, হাত পেছনে করে, চোখ নিচে, শোল্ডার ঝুঁকানো, আর কথা বলছিল একদম ধীর গতিতে।
কোনো কনফিডেন্স ছিল না। তখন আমি বুঝলাম যে কমিউনিকেশন শুধু মুখ দিয়ে হয় না, বডি দিয়েও হয়। তাই যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে, চোখে চোখ, শোল্ডার বাইরের দিকে, চেস্ট ওপরে, সর্বদা চেষ্টা করবে যে ওপেনভাবে কথা বলার। তুমি চাও তাহলে বডি ল্যাঙ্গুয়েজের উপর ডিটেলস ভিডিও আমি তোমার জন্য বানিয়ে দিতে পারি। এবার আসি 6 নম্বর পয়েন্টে। এটা আমি খুব দেরিতে শিখেছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমি আগে লোককে ইমপ্রেস করার চেষ্টা করতাম, তাই বড় বড় ওয়ার্ড শিখতাম আর তাদের সামনে বলতাম ফ্যান্সি ল্যাঙ্গুয়েজ। আমি ভাবতাম আমি যদি ওদের সামনে এভাবে কথা বলি তাহলে ওরা আমাকে স্মার্ট ভাববে। এটা উল্টো হয়ে যায়, মানুষ বোঝার পরিবর্তে তারা কনফিউজ হয়ে যায়। পরে অ্যালবার্ট আইনস্টাইনের একটা কোড পড়েছিলাম, সহজভাবে তুমি এক্সপ্লেন করতে না পারো তাহলে তুমি হয়তো বিষয়টা পুরোপুরিভাবে বোঝোনি। এখান থেকে আমি বুঝতে পারি মানুষকে ইমপ্রেস না, এক্সপ্লেন করতে হয়। কারণ একজন সত্যিকারের কমিউনিকেশন জটিল বিষয়কেও সহজ করে বলে। আর আজ আমি তোমাদের সামনে কোনো ফ্যান্সি ওয়ার্ড ইউজ করছি না, ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, যাতে তোমরা আমাকে সহজেই বুঝতে পারো, তোমরা আমার কথা সহজেই বুঝতে পারো। লাস্ট পয়েন্ট, এটা সবচেয়ে আন্ডাররেটেড, লিসনিং। সত্যি বলতে আমি আগে কনভারসেশনে উত্তর দেওয়ার জন্য শুনতাম, বোঝার জন্য শুনতাম না। আর এই ভুলটা অনেক মানুষ করে। হয়তো এটা লক্ষ্য করবে যে যখন মধ্যে প্রশ্ন ওঠে যে আমি বলবো, এবার আমি বলবো। এক্স্যাক্টলি কমিউনিকেশন মানে অন্যকে আন্ডারস্ট্যান্ড করা আর নিজের পয়েন্ট ক্লিয়ারলি বলা। দ্বিতীয়বার তুমি যখন অন্য কারোর সঙ্গে কথা বলবে, সর্বদা চেষ্টা করবে তার কথা বোঝার, তার কথা মন দিয়ে শুনবে। কারণ যখন তুমি কারোর কথা মন দিয়ে শোনো, তখন তুমি তার জীবনের নতুন পার্সপেক্টিভ জানো। বই তোমাকে নতুন আইডিয়া দেয়, কিন্তু একজন ব্যক্তি তার জীবনে নতুন পার্সপেক্টিভ দেয়। 60 সাল লাইফ জার্নিতে কয়েক সেকেন্ডের জন্য তুমি শিখে যাও। কমিউনিকেশন এখান থেকেই শুরু হয়। এতগুলো পয়েন্টের মধ্যে আজ থেকে বাস 3টে পয়েন্ট মনে রাখো: নলেজ গেন করা, স্ট্রাকচার দিয়ে কথা বলা, আর অন্যকে আন্ডারস্ট্যান্ড করা। মানুষ প্রথমে খেয়াল করে না যে তুমি কতটা জানো, মানুষ প্রথমে খেয়াল করে যে তুমি তার কথা কতটা পরিষ্কারভাবে শুনছো। 7টা পয়েন্টের মধ্যে সবচেয়ে কোনটাতে তুমি বেশি স্ট্রাগল করছো, নলেজ, স্ট্রাকচার নাকি লিসনিং? কমেন্টে শুধু একটা ওয়ার্ড লিখো আর ফলো করো পরের নেক্সট কমিউনিকেশন ভিডিও দেখার জন্য। পরের ভিডিওতে আমি তোমাদের বলবো যে কীভাবে মাথার ভেতরে এলোমেলো চিন্তাগুলোকে মুহূর্তের মধ্যে গুছিয়ে বলতে হয়। See you soon.